দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। বন্ধ রয়েছে চট্টগ্রাম সহ সারা দেশে রেল যোগাযোগ। চট্টগ্রামের পাহাড়তলীর লোকোশেডে চলছে রানিং স্টাফদের আন্দোলন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনের দায়িত্ব পালন করেন। দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসেব হতো। আমাদের আজকের এই কর্মসূচি, আজকের এই আন্দোলন, আজকের এই ক্ষোভ, আজকের এই বিক্ষোভ মিছিল একদিনের নয়। এটা বিগত ২১ সালে ৩/১১/২১ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটা কালো আদেশ আমাদের বিরুদ্ধে জারি করছেন। এই পত্র বাতিল করার জন্য আমরা এই ৪-৫ বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের কথা কারো কানে যায় নাই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে ৫ বছর যাবৎ আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় আমাদের সাথে খেলা খেলছে। যেই মৌলিক বিষয়গুলো দেখে আমরা চাকরিতে এসেছি, হঠাৎ করে আজকে ২০ বছর চাকরি করার পর বুঝতে পারলাম সেই প্রাপ্যতাগুলো আমাদেরকে দেওয়া হবে না। রানিং স্টাফ ১৬২ বছরের যে রানিং বা লোকোমাস্টার, টিটি গার্ডরা যে সুবিধাগুলো পেয়ে আসছে, এগুলো অর্থ মন্ত্রণালয়ের একটা কালো আদেশের মাধ্যমে আমাদের যে বাতিল বা রহিত করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আসলে আমাদের এই আন্দোলন। আমাদের আসলে দাবি বলতে কিছু নেই, নতুন করে কোনো দাবি নেই। ১৬২ বছর ধরে আমরা যেটা পেয়ে আসছি বেতন, ওটার জন্যই আন্দোলন। নতুন কোনো মানুষ সবাই আন্দোলন করে বেতন বাড়ানোর জন্য, আর আমরা আন্দোলন করতেছি আমাদের বেতন কমিয়ে দিচ্ছে সেজন্য। নিয়োগপত্র যখন দেয় দেখা যায় যে তাদেরকে ওই একটা শর্ত দিয়ে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এটা তো ঠিক না। যেহেতু আমাদের রানিং স্টাফ আমাদের একটা কোডিফাইড রুলে আমাদেরকে এই রানিং স্টাফরা পরিচালিত হয়, কিন্তু কোডিফাইড রুলটাকে এই অর্থ মন্ত্রণালয় মানছে না। আমরা চাই যে অতি সত্বর এই দাবিটাকে মেনে নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হোক। সকালে স্টেশনে এসে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। ট্রেনের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসির বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে অবরোধ, এই জন্য আমাদেরকে ট্রেনের যে কর্মকর্তা আছে তারা আমাদেরকে এটার পরিবর্তে একটা বাস দিচ্ছে, সরকারি বাসে। অনলাইনে টিকিট কাটছিলাম, যেহেতু ট্রেন হলে স্ট্রাইক করছে, বিকল্প ব্যবস্থা হিসেবে সরকার প্রশাসন আমাদেরকে বিআরটিসি বাস নিয়োগ করছে। সেই বাসে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। স্টেশন থেকে আমরা খবর পেয়ে যে ৪২টা গাড়ি আছে, এই ৪২টা গাড়ি ছাড়াও আমরা আরও ২৫টা গাড়ির ব্যবস্থা করেছি। এখন ট্রেনের শিডিউল অনুযায়ী আমি শিডিউলগুলো নিয়েছি। শিডিউল অনুযায়ী সবগুলো গাড়ি এখানে উপস্থিত থাকবে। আমাদের যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এসি বাস, নন এসি বাস, ছাদখোলা বাস, ডবল ডেকার বাস সবগুলো আজকে সেবায় নিয়োজিত থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।